আমার নবী জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, বলো তো দেখি তোমাদের মধ্যে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হাবিব, গরিব সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, মাল দৌলত নাই, ঘরবাড়ি নাই, সেই ব্যক্তি গরিব। আমার নবী বলছে, আমি সেই গরিবের কথা বলছি না, তোমাদের মধ্যে আসল গরিব সেই ব্যক্তি, কিয়ামতের দিন তার উত্থান হবে, আল্লাহর দরবারে তার বিচার শুরু হবে। ফেরেশতা দেখবেন তার আমলের খাতা পরিপূর্ণ সোয়াবে, গুনার খাতা, গুনার বস্তা কিছুই নাই। সেই ব্যক্তি আল্লাহর কোর্টে দাঁড়াবে, বিচার শুরু হবে। ফেরেশতা বলবেন, মাওলা, এই ব্যক্তির পিছনে অভিযোগকারীর একটা লম্বা লাইন আছে। হায় হায় হায়, কাশ যদি আমরা বুঝতাম। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, অভিযোগকারীদেরকে অভিযোগ দাখিল করতে বলো। একজন বলবেন, মাওলা, এই ব্যক্তি অমুক জায়গার মধ্যে সাব্বা শাতামা, গালি দিয়েছে, থাপ্পড় দিয়েছে। আমরা করি না? এই গালি, থাপ্পড়, জুলুম করার লোক, হায় হায়, একটার পর একটা দিয়ে যাবে। আমার আল্লাহর বিচার কিরকম হবে জানেন? ফেরেশতাদেরকে বলবে, এই ব্যক্তির সোয়াবের বাকেট থেকে সোয়াব নিয়ে নিয়ে যারা অভিযোগ করছে তাদেরকে দিয়ে দাও। সোয়াবের গাট্টিতেও কিছু নাই, গুনাহের গাট্টিতেও, দুইটাই সমান সমান হয়ে গেছে। ফেরেশতা বলবেন, মাওলা, এখনো পর্যন্ত অভিযোগকারীর সংখ্যা তো অনেক, মাওলা, এর তো সোয়াবের গাট্টিতে কিছুই নাই। আমার আল্লাহ বলবেন, যারা অভিযোগ করছে দেখো তাদের গুনাহের থলেতে কোনো কিছু আছে কিনা। জি মাওলা, আছে। তার গুনাহ নিয়ে এর বাকেটের মধ্যে দান করো। বাকেট পূর্ণ হয়ে যাবে। ফায়ুলকা ফিন্নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর দরবারে পানা চাচ্ছি, মাওলা, মানুষের উপর জুলুম করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সেই ব্যক্তি সবচেয়ে বড় গরিব কিয়ামতের ময়দানে, যারা পৃথিবী থেকে জুলুম করে গেছে, অন্যায় করে গেছে, প্রতারণা করে গেছে, মানুষ ঠকিয়ে গেছে, তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ হিসেবে দাঁড়াবে।